নজর রাখবো পরবর্তী খবরে। তিব্বতে ভূমিকম্পের কারণে মৃতের সংখ্যা ক্রমশই বাড়ছে, এমনটাই দাবি করা হয়েছে চীন প্রশাসনের পক্ষ থেকে, যার উৎসস্থল ছিল চীনের তিব্বতের শিজাং প্রদেশে। রিক্টার স্কেলে ভূকম্পের তীব্রতা ছিল 7.1 এবং অন্যদিকে একদিকে যেমন মৃতের সংখ্যা বাড়ছে বলে জানা যাচ্ছে, তার পাশাপাশি আহতের সংখ্যাও একই সঙ্গে বাড়ছে বলা হয়েছে চীন প্রশাসনের পক্ষ থেকে। অন্যদিকে এই ভূমিকম্পের প্রভাব কিন্তু পড়েছে কলকাতা, অসম এবং বিহারেরও একাংশে। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? মৃতের সংখ্যা কত বলে জানাচ্ছে চীনের প্রশাসন? তার পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ কি? দেখো, এখনো পর্যন্ত যে ডেথ টোলটা সেটা 95 রয়েছে, যেটা খুব দ্রুত বাড়ছে। বহু মানুষ এখনো পর্যন্ত ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন বলে খবর, এবং উদ্ধার কার্যে প্রায় 1500 উদ্ধার কর্মী তারা দিনরাত এক করে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধার করতে। ঠিক কত সংখ্যক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন তা এখনো সুনির্দিষ্টভাবে স্থানীয় প্রশাসন জানাতে পারেনি। আজ সকাল 6:35 নাগাদ প্রথমবার ভূমিকম্প অনুভূত হয়, এবং এই ভূমিকম্প অনুভূত হয় তিব্বতের যে রাজধানী লাসা থেকে প্রায় 400 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে টিংরি বলে একটি জায়গায়। মাটি থেকে প্রায় 10 কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎস ছিল, এবং পরবর্তীকালে যে আফটারশকগুলি হয়েছে, বড় মাপের আফটারশক হয়েছে অন্তত 5টি, যার মধ্যে দ্বিতীয় এবং তৃতীয় এই দুটি কম্পনের মাত্রা ছিল যথাক্রমে 4.7 এবং 4.9। এইগুলিতে ক্ষয়ক্ষতির তুলনায় কম হয়েছে, কিন্তু সার্বিকভাবে ওই এলাকায় বিপুল প্রায় অন্তত এখনো পর্যন্ত এই সংখ্যাটা 95 ছাড়িয়ে গিয়েছে বলে স্থানীয়ভাবে জানানো হয়েছে, তবে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা করা হয়নি। ও এর পাশাপাশি বিহার, অসম, পশ্চিমবঙ্গে কলকাতা, শিলিগুড়ি এই জায়গাগুলিতেও মৃদু কম্পন অনুভূত হয়েছে, কিন্তু কোনো জায়গা থেকে সেই অর্থে ক্ষয়ক্ষতির কোনো খবর এখনো পর্যন্ত আসেনি। যে ভূমিকম্প হয়েছে সেই ভূমিকম্পের ফলে বেশ এর আগেও আমরা দেখেছি যে প্রায় 9000 মানুষের মৃত্যু হয়েছিল শুধুমাত্র নেপালে। সেই ভূমিকম্পে 2015 সালে সেই ভূমিকম্পে যে 9000 মানুষের মৃত্যু হয়েছিল, সেই সময় বলা হয়েছিল যে নেপালের যে যেরকম গঠন রয়েছে তাতে নেপাল একটি ভূকম্প প্রবণ এলাকা। 2023-এও সেখানে ভূমিকম্প হয়েছে, তাতেও কয়েকশো মানুষের মৃত্যু হয়েছিল। ফলে এবারে সেই সংখ্যাটা যাতে না বাড়ে সেই প্রার্থনা সকলেই করছেন। এখন কতজনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা যায় সেই দিকেই তৎপরতার সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধার কর্মীরা। স্বর্ণালী, ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য।